ছোটবেলার কথা মনে আছে? স্কুলের ছুটির ঘন্টা বাজলে টিফিন টাইমে ওই 2 টাকার নারকেল আইসক্রিম খাওয়ার জন্য কি অস্থিরটাই না করতাম। তখন 2 টাকা হাতে পেলে মনে হতো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কত যে সে আইসক্রিম খেয়েছি তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু এখন যখন জানলাম এই ইন্ডাস্ট্রিয়াল আইসক্রিমগুলোর ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয়, বিশ্বাস করুন আমার বুকটা কেঁপে উঠল। যেখানে দুধের নামগন্ধ নেই, বরং দুধের বদলে মেশানো হয় সয়াবিন তেল আর হাইড্রোজেনেট ফ্যাট। মিষ্টির নামে ঢেলে দেওয়া হয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্যাকারিন, আর আইসক্রিমকে জমাট বাঁধানোর জন্য ব্যবহার করা হয় নিম্নমানের জেলাটিন। নোংরা মেজে, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আর কাপড়ের রং, এসব দিয়ে তৈরি আইসক্রিম যখন ছোটবেলার সেই প্রিয় স্বাদের নামে বিক্রি হয়, তখন আর মন টানে না। এখন এসব আইসক্রিম দেখার সাহসও হয় না, খাওয়ার কথা তো দূরে থাক। তাই নিজের প্রিয় স্বাদটা ফিরে পেতে আজ নিজেই বানিয়ে ফেললাম। খাঁটি নারকেল, কনডেন্স মিল্ক আর গুঁড়া দুধ, ব্যাস এই কয়টা উপকরণই লাগবে। নেই কোনো সয়াবিন তেলের ভেজাল, নেই কোনো কেমিক্যাল। ছোটবেলার সেই ভালোবাসা আর স্বাদের স্মৃতি মনে করে আপনারাও যদি সেই শৈশবে ফিরে পেতে চান এবং বাচ্চাদের বিষ পান করা থেকে বাঁচাতে চান, তবে বাইরের কেনা আইসক্রিম বাদ দিয়ে বাসায় একবার বানিয়ে দেখুন। পরিবারের সবাইকে খাওয়ান আর নিশ্চিন্তে থাকুন, কারণ স্বাস্থ্যের চেয়ে দামি আর কিছুই হতে পারে না। আইসক্রিমগুলো বানানোর সময় মনে হয়েছিল মজা হবে, কিন্তু এত বেশি মজা হবে বুঝতে পারি নাই। আমি যে এত মজার মালা আইসক্রিম বানাবো কখনো ভাবতেই পারি নাই। এতদিন বাইরে থেকে যা আইসক্রিম কিনে খাইছি, আমার এই আইসক্রিমের দ্বারে কাছেও যাবে না। আসলে বাসায় যদি এত পারফেক্ট একটা মজার আইসক্রিম বানানো যায়, তাহলে বাইরের আইসক্রিম লাগে কি জন্য? চলেন তাহলে চলে যাই মূল রেসিপিতে। আজকে মালা আইসক্রিম বানাতে গিয়ে বুঝতে পারছি ঘরের কাজে একে অপরের সাহায্য কতটা জরুরি। উনি নারকেল ভেঙে না দিলে তাড়াতাড়ি করে আইসক্রিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না। এরকম নারকেল ভাঙা আরো কিছু কাজ থাকে যা ছেলেদের লাগে, মেয়েরাও পারে, কিন্তু আমার জন্য এটা কষ্টের। চেষ্টা করলেও পারতাম না, তাই এই নারকেল ভাঙার জন্য ওনার পেছনে পেছনে 4-5 দিন পড়েছিলাম। কোনোভাবে আর কি সুযোগ হচ্ছিল না। আর আজকের এই আইসক্রিম বানানোর মূল উপকরণই হচ্ছে নারকেল। আলহামদুলিল্লাহ, নারকেলটা একদম আমার মনের মতো পারফেক্ট ছিল। কিছু নারকেল থাকে না যে একেবারে শক্ত, এটা ততটা শক্ত ছিল না, কিছুটা নরম আর খেতে খুবই মজা ছিল। আইসক্রিম বানানোর জন্য পুরো নারকেলটাই আমি ব্লেন্ড করে ফেলছি। দেখেন নারকেলটা কত সুন্দর। এমন মিষ্টি নারকেল হলে মালা আইসক্রিমের টেস্ট যে কয়েক গুণ বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। আপনাদেরও কি এরকম ফ্রেশ নারকেল দিয়ে আইসক্রিম খেতে ইচ্ছে করে? পারফেক্ট মালা আইসক্রিমের রহস্য হলো নারকেলের একদম সাদা অংশটুকু ব্যবহার করা। আইসক্রিমটাকে একদম নিখুঁত বানানোর জন্য নারকেলের কালো অংশটুকু সাবধানে ছাড়িয়ে নিচ্ছি। যদিও বা একটু কষ্টের কাজ, তবুও পারফেক্ট একটা আইসক্রিম তৈরি করার জন্য একটু কষ্ট তো করতে হবে। দেখেন আমি কি সুন্দর পিলারের সাহায্যে নারকেলের কালো অংশ ছাড়াচ্ছি। বটি দিয়েও ট্রাই করছি, কিন্তু বটি দিয়ে কিছুই করতে পারি না আমি। আপনাদের সুবিধার জন্য বলতেছি, এটা দিয়ে ছাড়ালে কষ্ট একেবারে কম হবে। কালো অংশগুলো ছাড়ানোর পর ছুরি দিয়ে লম্বা লম্বা করে নারকেলগুলো কেটে নিয়েছি আমি। এই আপনারা আমাকে সাপোর্ট করেন না কেন বলেন তো? ভিডিওগুলো তৈরি করতে সুস্থ মানুষদের অনেক পরিশ্রম হয়, কষ্ট হয়। তার উপর আমি চলাফেরা করতে পারি না এমন মানুষ, কি যে কষ্ট হয় বাসায় প্রকাশ করা যাবে না। এরপর নারকেলগুলো কেটে পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিব, যাতে করে নারকেলটা পরিষ্কার অবস্থায় ব্লেন্ড করতে পারি। নারকেলের কালো খোসাটা ছাড়ানোর পরও কালো আবরণটা কিছুটা থেকে যায়, তাই পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। আপনি কাজ যত নিখুঁত করবেন, কাজের ফলাফলও তেমন নিখুঁত আসবে। তারপর নারকেলগুলো কেটে ধুয়ে একপাশে রেখে দিলাম। পাতিলে গুঁড়ো দুধ গুলিয়ে নিব। আমি ডানো ব্যবহার করছি, যে কোনো ধরনের গুঁড়ো দুধই ব্যবহার করা যাবে। তারপর আমি দুধটা জাল করে নিব। হাতে এরকম একটু না গোলালে নিচে দলা দলা হয়ে থাকবে, তাই আমি হাত দিয়ে একটু গুলিয়ে নিতেছি। তারপর আমি চলে আসলাম আমার সেই বিখ্যাত রান্নাঘরে, যেটা সিঁড়ির উপর আমি একটা পোস্ট করছিলাম যে এরকম সমস্যা হয়েছিল আর কি। যাই হোক, আল্লাহ চাইলে এই ঝামেলা, এই সমস্যা দূর হতে 2 মিনিটও লাগবে না। তারপর আমি আইসক্রিম বানানোর জন্য এদিকে নারকেলগুলো ব্লেন্ড করে নিব, তো সাথে দিয়ে দিলাম কিছু পানি। তো রান্নাঘরের ব্যাপারে যা বলতেছিলাম, আপনারা আমাকে ইনবক্স করছেন, আপু আপনি পারেন না, কষ্ট হবে যেন, সিঁড়ির উপর রান্না করে এরকম বাসা কেন নিছেন? এখান থেকে তাড়াতাড়ি চলে যাব ইনশাল্লাহ। এখান থেকে ভালো সুবিধা মতো রান্নাঘর আছে, এরকম বাসায় নিব, দোয়া করবেন। ভালো ফ্ল্যাটেও ছিলাম, কিন্তু সেখান থেকে চলে আসতে হয়েছে। এই বাসাটাও তেমন একটা অসুবিধা না রান্নাঘরটা ছাড়া, তবু আর কি চেষ্টা করতেছি ভালো কোনো জায়গায় যাওয়ার। কথা বলতে বলতে নারকেলটা ব্লেন্ড হয়ে গেছে, এখন আর কি আইসক্রিমটা বানাবো। ভিডিও শুরুতে তো বলছিলাম যে ছোটবেলায় এই নারকেলের আইসক্রিমগুলো কতটা পছন্দ করতাম, কিন্তু সেই আইসক্রিমগুলোতে তেমন একটা নারকেল দিত না। আর আমার আজকের বাসায় বানানো আইসক্রিমটা পুরা নারকেলের মালাই দিয়ে ভরা। এরপর ব্লেন্ডার জার থেকে নারকেলের ব্যাটার পুরোটা বের করে তাতে দিয়ে দিব বেশ খানিকটা কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়াতে চিনি তেমন একটা লাগে না, তবু যে যার স্বাদ মতো চিনি খান।
সেভাবেই দিবেন। একটু চেক করার পর মনে হয়েছে কিছুটা চিনি দেওয়া লাগবে। যে দুধটা জাল করে রাখছিলাম সেটা দিয়ে দিব। আপনি যদি বাসায় তৈরি এরকম একটা পারফেক্ট মালাই আইসক্রিম তৈরি করে নিতে চান, অবশ্যই সব টিপস ফলো করবেন। তারপর বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম। ভালো করে নাড়তে হবে যাতে চিনিটা পুরোপুরি গলে মিশে যায়। সবশেষে ব্যাটারটা আইসক্রিম মোল্ডে ভরে নিচ্ছি, কারণ এতে সেট করতে সুবিধা হয়। এই আইসক্রিমটা বানিয়ে খাওয়ার পর থেকে আমি তো ভেবেই নিয়েছি আমি কখনো আর বাইরের আইসক্রিম খাবো না। বিশ্বাস করুন, কালকে দুপুরের দিকে যখন অনেক বেশি গরম লাগতেছিল, এই আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করে খাওয়ার পরে এত বেশি ভালো লাগলো যে মন প্রাণ সবই জুড়িয়ে গেল। আপনারা আমার থেকে আর কি কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, কেননা যে গরম পড়তেছে আমি চেষ্টা করি এই গরমের থেকে কিছুটা স্বস্তি পেতে ঠান্ডা ঠান্ডা কিছু রেসিপি শেয়ার করতে, যাতে আপনারা খুব সহজে বাসায় বসে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। আইসক্রিমটা সেট করার জন্য ডিপ ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিব। আপনি চাইলে 6 থেকে 8 ঘন্টার ভেতর ফ্রিজ থেকে নামিয়ে নিতে পারেন, কিন্তু সেরা ফলাফলের জন্য পুরোপুরি ডিপ ফ্রিজে রেখে সেট করে নেবেন। তারপর আইসক্রিমের ব্যাটারটা আমি 2টা 1 টাইম গ্লাসে ঢেলে নিতেছি। এগুলোও সেম ভাবে ফ্রিজে সেট করার জন্য রেখে দিব। ব্যাটারটা পরে 2টা কাঠি দিয়ে দিলাম। আমার বানানো নারকেল মালাই আইসক্রিম কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই মালাই আইসক্রিমটা একবার হলেও বাসায় বানানোর চেষ্টা করবেন।